আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ডাক্তার এমএমজি সারোয়ার। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। শয়তানের সম্পর্কে আমরা সবাই জানি। শয়তান আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমাদের অনেক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে, আমাদের রক্তের সাথে মিশে গিয়ে নিয়ন্ত্রণ করে। এরকম একটা নিয়ন্ত্রণ আরেকটা কাজ করতে পারে, আরেকটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে বলা হয় ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস, যেটা সম্পর্কে আমরা রিসেন্টলি অনেক বেশি আলোচনা হচ্ছে এবং আমরা জেনেছি, আমরা জানি এটা ব্যাপারে। তো এটা হচ্ছে কিছুটা প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং কিছুটা কৃত্রিমভাবে তৈরি করা হয়, যার মেইন উপাদান, রাসায়নিক উপাদান হচ্ছে স্কোপোলামিন। স্কোপোলামিন কি? স্কোপোলামিন হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক একটা মেডিকেশনস, যেটা একই সাথে ড্রাগ, একই সাথে মেডিকেশনস এবং এই স্টুপিফাইং এজেন্ট বা হ্যালোসিনার্জিক এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। অনেক আগে থেকে আমাদের দেশে যে ধুতুরা গাছ আছে বা ধুতুরা ফল আছে, এখান থেকে এটা কালেক্ট করে এটাকে ঔষধ হিসেবে, বিভিন্ন ঔষধের কাঁচামাল হিসেবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমাদের দেশে মুখের লালা কমানোর জন্য অথবা বমি ভাব বা বমি প্রতিরোধের জন্য বা চিকিৎসার জন্য যে হাইসিন বা হাইসিনামাইড বা স্কোপোলামিন এটা ইউজ করা হয়, ব্যবহার করা হয়। তো এটার ভালো দিকগুলো তো গেল, এখন খারাপ দিকগুলো হচ্ছে আমাদের যে টি স্পট আছে, চোখ, নাক এবং মুখ, এগুলোর মাধ্যমে যদি শরীরে প্রবেশ করে অথবা যদি ইনজেকশনের মাধ্যমে শরীরে পুশ করা হয়, যে কোনোভাবেই হোক না কেন, এটা আমাদের যে ব্রেনের যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এটাকে নষ্ট করে দেয়। কীভাবে নষ্ট করে দেয়? যে আমাদের শরীরে যে একটা নিউরোট্রান্সমিটার আছে অ্যাসিটাইল কোলিন, যেটা আমাদের হায়ার সেন্টার থেকে শুরু করে যে পেরিফেরাল সেন্টারগুলো আছে, এই পেরিফেরাল সেন্টারগুলোতে যে ইনফরমেশনগুলোকে ইনপুট এবং আউটপুটে সহায়তা করে, সেটাকে বাধাগ্রস্ত করে। এবং আমাদের যে হায়ার সেন্টারের যে চিন্তা করার ক্ষমতা, যে আমাকে কেউ একজন বলল যে ভাই আপনি আমাকে এটা দিয়ে দেন, আপনি আমার সাথে এখানে চলেন, আমার মাথায় যে চিন্তা করার ক্ষমতা, যে আমি ওনাকে আমি কিটা দিয়ে দিব নাকি দিব না, কোনটা করব আমি, বা আমি ওনার সাথে কি যাবো নাকি যাব না, একটু সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু চিন্তা করতে পারবে এই চিন্তাটা। কিন্তু যার এই মানে স্কোপোলামিনের মাধ্যমে এই যে অ্যাসিটাইল কোলিনকে ব্লক করা হয়েছে, তার কিন্তু এই মানে চিন্তা করার ক্ষমতাটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। সেটা হতে পারে 2 ঘন্টার জন্য, সেটা হতে পারে 4 ঘন্টার জন্য, সেটা হতে পারে 7 দিনের জন্য। এটা মারাত্মক হবে যদি ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়, কিন্তু যদি এটা মাইল্ড হবে যদি এটা নিঃশ্বাসের মাধ্যমে বা মুখের মাধ্যমে বা চোখের মাধ্যমে যায়। তাহলে এটা কীভাবে যেতে পারে? এটাকে সাদা পাউডারের মতো আছে। এই পাউডার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাকে কোনো কিছু পড়তে দিচ্ছে চিঠির মতো বা ঠিকানার মতো, ওখানে একটা টোকা দিলে 30 সেকেন্ডের মধ্যে বা 10 সেকেন্ডের মধ্যে আপনি যে আপনাকে এই স্কোপোলামিনটা দিল তার কথা মতো আপনি চলা শুরু করবেন। এরপরে আপনি এটাকে একই সাথে আপনি অ্যামনেশিয়া তৈরি করবেন। অ্যামনেশিয়া মানে হচ্ছে এই টাইমটাতে আপনি যা কিছু আপনার ঘটবে, আপনি কিছুই মনে রাখতে পারবেন না। যে লোকটা আপনাকে দিল এই যে স্কোপোলামিনটা, তার চেহারা আপনি মনে রাখতে পারবেন না, বরং আপনি তার কথা অনুসরণ করে আপনার কাছে যা কিছু আছে তা আপনি সব তাকে দিয়ে দিতে পারবেন, বা আপনাকে যেখানে যেতে বলবে আপনি সেখানে চলে যাবেন। ব্যাপারটা এরকম ঘটবে। তাহলে এটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে যে আমার যে টি স্পট রয়েছে, যেটা দিয়ে সহজে ঢুকে যেতে পারে ইনজেকশন ছাড়া, যেরকম চোখ, নাক এবং মুখে, যেখানে টি এর মতো লাগে এটা দেখতে, এই টি স্পটকে প্রতিরোধ করা, মানে টি স্পটের মাধ্যমে যাতে না ঢুকতে পারে সেই ব্যবস্থাটা নেওয়া। যেরকম হচ্ছে চোখে গ্লাস বা সানগ্লাস ব্যবহার করা, নাকে মুখে মাস্ক ব্যবহার করা, তাহলে অনেকটা প্রতিরোধ করা যেতে পারে। আরেকটা হচ্ছে যেখানে একসাথে অনেক লোকজন থাকে বা একসাথে 2-3 জন মিলে চলাফেরা করা হয়, সেখানে কিন্তু স্কোপোলামিন দিয়ে আপনাকে বোকা বানাবে বা আপনাকে নিয়ন্ত্রণ করবে, সেরকম কিন্তু সম্ভব হবে না। তাহলে এই একটা কাজ করা যেতে পারে। তাহলে কেউ যদি এটাতে আক্রান্ত হয়ে যায়, তাহলে তার কি করতে হবে? তার করতে হবে যে তাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসার মাধ্যমে এটাকে দূর করা যেতে পারে। এটা হচ্ছে আমরা অনেক সময় যে মুখে খাইলে, সেক্ষেত্রে যাতে এটা মুখ থেকে পেট থেকে রক্তে না যায়, সেজন্য আমরা এটাকে অ্যাক্টিভেটেড চারকোল দেওয়া হয়, আপনারা হয়তো জানবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে ফাইসোস্টিগমিন যেটা রয়েছে, এই যে ব্লক করা হচ্ছে অ্যাসিটাইল কোলিনকে, এই ব্লকটাকে ছুটানোর জন্য ফাইসোস্টিগমিনটা ইউজ করা যায় বা নিওস্টিগমিনটা অনেক সময় ইউজ করা যায়। তাহলে এই চিকিৎসা পদ্ধতিগুলো আছে। তাইলে আপনাদের কাজ হবে হচ্ছে যে যত দ্রুত সম্ভব ওনাকে বা রোগীকে বা আক্রান্ত ব্যক্তিকে ডাক্তারের বা হাসপাতালে শরণাপন্ন হওয়া বা ডাক্তারের বা হাসপাতালের কাছে নিয়ে যাওয়া। তাইলে এটার ব্যাপারে সচেতনতার চেয়ে বেশি কোনো কিছু নাই। সচেতন হতে হবে, সচেতন থাকতে হবে, আরেকজনকে সচেতন করতে হবে। তাইলে আমরা ইনশাল্লাহ ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। তো সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।